আসসালামু আলাইকুম। জি, আমার কথা কি শোনা যায়? আপনারা শুনতে পাচ্ছেন সবাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ওয়ালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. قال النبي صلى الله عليه وسلم: إذا سمع أحدكم النداء والإناء على يده فلا يدعه حتى يقضي حاجته منه. আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম রমজান বা সওমের মধ্যে যে সমস্ত বেদাত আমরা করে থাকি, এগুলোকে আমরা বেদাতই বলবো, যে কোরআন এবং হাদিসে বা শরীয়তে যেটা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা আমল নাই, আদেশ নাই, নতুন করে কিছু আবিষ্কার করা দিনের নামে সওয়াবের আশায়, সেটাই হলো বেদাত। আর সেই বেদাতগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। হয়তো মনে আছে অনেকের, যে সমস্ত কথাগুলো বলেছিলাম যে এই বেদাতগুলো হাঁটতে হবে। তারই ধারাবাহিকতায় আজকের ধারাবাহিকতায় আজকের আলোচনা বা কথা হলো বিদআহ মুতাআল্লাকা বিস-সুহুর। এরপরে আরো অন্যান্য বিষয়, সাহারিকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত আমরা করে থাকি, তার মধ্যে এক নম্বর পয়েন্ট বলেছিলাম। এখানে কয়েকটি পয়েন্ট আছে। সাহারিকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত আমরা করি, তার মধ্যে প্রথম পয়েন্ট বলেছিলাম التسحير هو إيقاظ الناس سحور من البدع المحدثة بأي طريقة كان. তাসহির হলো যে মানুষকে জাগানো বা সতর্ক করা সাহারির জন্য, তাতে সেটা যে কোনো পদ্ধতিতে, যে কোনো মাধ্যমে হোক না কেন, সেটা আয়াত পাঠ করে হোক, জিকির আজকার ঢোল তবলা বাজিয়ে হোক, সঙ্গীতের মাধ্যমে হোক, গানের মাধ্যমে হোক, বাঁশি বাজানোর মাধ্যমে হোক, অথবা মাইকে আওয়াজ দিয়ে হোক, যে কোনো উপায়ে হোক না কেন, যদি সাহারি খাওয়ার জন্য এরকম পন্থা গ্রহণ করা হয়, তাহলেই হবে সেটা বেদাতের অন্তর্ভুক্ত। এরপরে দ্বিতীয় পয়েন্ট হলো তা'জিল আস-সুহুর, وهذا خلاف ما كان معهودا من زمن النبي صلى الله عليه وسلم واصحابه إذ أصل تأخير السحور. অর্থাৎ দ্রুত সেহরি খাওয়া, তাড়াতাড়ি সেহরি খাওয়া, সাহারির এমন সময় খাওয়া যেটা সাহারি খাওয়ার সময় না, ওয়াক্ত হয় নাই, যেমন 2টা 3টা বা 1টার দিকে সাহারি খাওয়া, এরপরে আর কিছু না খাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। বরঞ্চ সুন্নাত হলো তাখির সুহুর, অর্থাৎ দেরিতে সাহারি খাওয়া। সাহারি খেতে হলে দেরিতে খেতে হবে। সেহরি খাওয়ার উত্তম সময় হলো, সর্বোত্তম সময় হলো শেষ টাইমে খাওয়া, যেটা এর আগে আমরা বলেছিলাম যে সাহারি খেতে হবে আপনার শেষ সময়ে। শেষ সময়ে বলতে আজান
সাহারের শেষ সময়ে ফজরের যে আজান হয় অবশ্যই নির্দিষ্ট সময়ে আজান হতে হবে। এর আগে আমরা সুবে সাদেক কাকে বলে বুঝাইছিলাম। সুবে সাদেকের 1 মিনিট দেরি করাও যাবে না এবং 1 মিনিট আগে যাবে না। যেটা টাইম জানা যাচ্ছে এতটা টাইমে, ঘন্টায় এত টাইম, মিনিট এত সেকেন্ডে, ওইটাই হলো সুবে সাদেকের হলো আপনার সেহরির শেষ সময়। তাহলে এই সময়ের আগে আপনি খাবেন, খুব এমন আগে না যে খাওয়ার পরে আবারও ক্ষুধা লাগতে পারে আপনার, অথবা সেটা সেহরির হক আদায় হবে না, এরকম টাইম না। মোটামুটি 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আগে সাহরি খাবেন, সেটা হলো আপনার জন্য উত্তম সময় সাহরি খাওয়ার। সেটা হলো দেরিতে সাহরি খাওয়া। তো তা আগে বা অনেক আগে সাহরি খাওয়া যাবে না, এটা ঠিক না। এই নিয়ত করে যদি খায় যে এটাই সুন্নাত, তাহলে সেটা বিদআত হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হলো সাহরিকে কেন্দ্র করে লফজ তুআম ওয়া শারাব ওয়া ইখরাজিহ মিনাল ফাম ইনদা সামাইল আযান। আপনি সাহরি খাচ্ছেন, সাহরি খেতে খেতে হঠাৎ করে আযান দিয়ে দিল, সময় হয়ে গেছে, আযান দিয়ে দেওয়া শুরু হয়েছে। তখন আপনি কি করলেন? মুখের ভাত যেগুলো আছে সেগুলো ফেলাই দিলেন, দাঁতে যেগুলো আছে সেগুলো ফেলাই দিয়েছেন করে করে। এরপরে মুখের যা কিছু আছে আযান শোনার সাথে সাথে সবকিছু আপনি ফেলাই দিলেন, যে আযান হয়ে গেছে, আর খাওয়া যাবে না। এটা এক প্রকার বিদআত, এটা করা যাবে না। আযান যদি নির্দিষ্ট সময়ে হয়ে থাকে, তাহলে আযান শুরু হয়ে গেলেও আপনি আপনার খাওয়াটা যদি অল্প থাকে তাহলে সেটা খাওয়া শেষ করেন। আর যদি বেশি থাকে, প্লেট ভর্তি আছে, 10 মিনিট সময় লাগবে খেতে, তাহলে তো হবে না। অল্প খাওয়া আছে, 1 বা 2, 3 লোকমা 4 লোকমা খাওয়ার আছে, আযান শুরু হয়ে গেছে, আপনি খেয়ে নেন, কোনো সমস্যা নেই। এর জন্য মুখ থেকে ফেলে দিতে হবে আর খাওয়া যাবে না, এটা ঠিক নয়। আযান শুরু হয়ে গেল, আপনার অল্প পরিমাণ খাওয়ার থাকলে সেটা খেয়ে শেষ করে নেন, তাতে কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সামিআ আহাদুকুম আন-নিদা, যখন তোমাদের কেউ আযান শুনবে, ওয়াল ইনা আলা ইয়াদিহি, আর তার হাতে খাবারও আছে, ফালা ইয়াদা হাত্তা ইয়াকদা হাজাতা মিনহু, তাহলে হাতের খাবারটা যে সে ফেলে না দেয় যতক্ষণ পর্যন্ত তার এইটা খাওয়াটা শেষ না করে, না প্রয়োজন তার পূর্ণ না করে। তাহলে বোঝা গেল যে আমাদেরকে আযান শুরু হয়ে গেল, মুখে অথবা হাতে থাকলে সেটা খেয়ে নিতে হবে, সেটা ফেলানো যাবে না। এরপরে আমরা যে সমস্ত বিদআত করি, 5ম নাম্বার হলো বিদআহ মুতাআল্লাকা বিসালাতিল কিয়াম, সালাতুত তারাবিহ। তারাবিকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত আমরা করি, সালাতুত তারাবিকে কেন্দ্র করে আমরা যে সমস্ত বিদআত করে থাকি, আমাদেরকে জেনে রাখা উচিত যে সালাতুত তারাবিহ, সালাতুত তাহাজ্জুদ, সালাতুল কিয়াম নাম ভিন্ন কিন্তু নামাজ একটাই। নাম ভিন্ন, তাহাজ্জুদ, কিয়াম বা তারাবিহ। তারাবিহ এটা সালফে সালেহিনগণ আবার আলিমগণের নামকরণ করেছেন। নাম ভিন্ন কিন্তু নামাজ একটাই। 8 রাকাত সালাতুত তারাবিহ, 8 সালাতুত তাহাজ্জুদ, 8 রাকাত সালাতুল কিয়াম, আর 3 রাকাত হলো বেতর। এর 11 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল 11 রাকাত। তো সেটাই হলো সালাতুত তারাবিহ। এটাকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত আমরা করি, 1 নম্বর পয়েন্ট হলো আল মুনাদা লি সালাতুল কিয়াম আত তারাবিহ। তারাবিহকে কেন্দ্র করে মানুষকে ডাকা বা আহ্বান করা, এই তারাবিহ শুরু হয়ে যাবে, এই আসো, মাইকে বলা বা মুখে বলা, এটা বলা যাবে না। অথবা আসসালাতু আল জামিআ, আসসালাতু তারাবিহ, এভাবে আহ্বান করা, এভাবে ডাকা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত নয়, বরং না, এভাবে ডাকা জায়েজ নয়, এটা যাবে না। আমাদেরকে সালাতের সময় হলে আপন গতিতে চলে যেতে হবে। হ্যাঁ, তবে এরকম ছিল সাহাবীগণের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সাহাবীগণ রাস্তায় হেঁটে চলে যাচ্ছেন, শুধু বলতেন আসসালাহ আসসালাহ, আর কিছু বলতেন না। তার মানে যারা ঘুমিয়ে আছেন ফজরের টাইমে, যারা এটা ডাক শুনে জেগে উঠে আর নামাজে আসে, এটা বলা যাবে না এই নামাজে আসো, এই ফজরের জামাত শুরু হয়ে যাচ্ছে, এই জামাত তারাবি শুরু হয়ে যাচ্ছে,
তারাবি আসো, জলদি আসো, নামাজ হয়ে যাচ্ছে, এভাবে বলা এটা জায়েজ নয়। যেমন ঈদের মাঠে আমরা অনেক ইমামকে দেখি ডেকে থাকে যে আর নামাজের জন্য মাত্র 2 মিনিট আছে, 5 মিনিট আছে, জলদি আসুন, তাড়াতাড়ি আসুন, যারা রাস্তায় আছেন দেরি করেন না, মানে এভাবে ডাকা হারাম, এটা বেদাত, এটা করা যাবে না, এভাবে ডাকা যাবে না। এরপরে বেদাত হলো সালাত তারাবিকে কেন্দ্র করে তাখফিফুল কিয়াম তাখফিফান মুখিল্লাহ, অতি সংক্ষিপ্ত সময়ে তারাবি সালাত আদায় করা, দ্রুত নামাজ আদায় করা, সংক্ষিপ্ত ভাবে সালাত আদায় করা, হালকা করে নামাজ আদায় করা, এটাকে কিয়াম বলে না। আর সালাত তারাবি হলো কিয়াম, দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ, দীর্ঘক্ষণ সময় নিয়ে আপনি সালাত আদায় করেন, কিরাত পড়েন, রুকু করেন, সিজদা করেন, এটাই হলো কিয়াম। তারাবির মানে এই নয় যে আপনি মুরগির ঠকানোর মতো করে উঠলেন আর বসলেন, এটাকে তারাবি বলে না, এটাকে কিয়াম বলে না, এটাকে তাহাজ্জুদ বলে না। সুতরাং তারাবি সালাতটা হলো তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল। তাই আমাদেরকে উচিত হবে যে এটাকে ধীর গতিতে পড়া, তাহদিল আরকান ঠিক রাখা। যদিও সাধারণ মানুষ মুসল্লিদের মাঝে আপনি তারাবি পড়াচ্ছেন বা পড়বেন, তাহলে অবশ্যই রুকু সিজদার দিকে খেয়াল রেখে স্বাভাবিকভাবে পড়ার চেষ্টা করবেন, জানে একেবারে হালকা না হয়ে যায়। কতগুলো মসজিদে আধা ঘন্টা আগে শেষ, 20 মিনিট 15 মিনিটে শেষ, এটা ঠিক নয়। কমপক্ষে এক রাকাতে 5 মিনিট করে সময় দিতে না পারলেও তো 3 মিনিট সময় এমনিতে যাবে। ধীর গতিতে তেলাওয়াত করবেন, রুকু সিজদা স্বাভাবিকভাবে পড়বেন, রুকু থেকে উঠে দাঁড়ায় থাকবেন, তাহলে না আপনার কিয়াম হবে, তাহলে না এই সালাতটা আদায় হবে, এটা কবুল হবে। আর দ্রুত গতিতে পড়লেন, রুকু সিজদা কিভাবে করলেন মানুষ বুঝতেই পারলো না, এটা আপনার পড়াই হবে। এভাবে সারা জিন্দেগি যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে না। তাই তাদিলে আরকান ঠিক রাখতে হবে, নামাজের একাগ্রতা ঠিক রাখতে হবে, নামাজের যে সমস্ত খুশু আছে, বিনয়তা আছে, সেগুলো অবশ্যই ঠিক রাখতে হবে, তাহলে না নামাজ কবুল হবে, সালাত কবুল হবে। তাহলে এই তারাবি একেবারে হালকা করা যাবে না, মোটামুটি স্বাভাবিকভাবে পড়ার চেষ্টা করতে হবে। আর যত লম্বা করতে পারেন মুক্তাদির দিকে খেয়াল রেখে তা সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আরেকটি বেদাত, যে বেদাতের ব্যাপারে আমাদের মাঝে মাঝে প্রশ্নের সম্মুখীন হতে হয়, যেখানে তারাবি পড়ায় অনেকে আছে সে সমস্ত বেদাত তারা করে থাকে, যে 4 রাকাত বা 2 রাকাতের পরে তারাবি 4 রাকাত বা 2 রাকাতের পরে একটা দোয়া পড়া জামাতি ভাবে উচ্চ স্বরে জামাত, মানে সবাই সম্মিলিত হবে একটা দোয়া, কি জানে দোয়া আমি জানি না, কি দোয়া পড়ে। তো প্রশ্ন করে তো বলতে পারি না যে কি দোয়া পড়ে, আমি নিজে জানি না কি দোয়া বলবো আপনাকে। তো যাই হোক, 2 রাকাত বা 4 রাকাতের পরে স্পেশাল কোনো দোয়া নাই। যারা কোনো সূরা পড়ে বা কোনো দোয়া পড়ে এর ভিত্তিহীন, এর কোনো দলিল নাই, এর কোনো হাদিস নাই, যার কোনো প্রমাণ নেই। সুতরাং 4 রাকাত হোক অথবা 2 রাকাত পরে হোক, জামাতি ভাবে উচ্চ স্বরে এভাবে দোয়া পড়ার কোনো বিধান নাই, এটা করার প্রয়োজন নাই। 2 রাকাত করে সালাম ফিরলেন, আবার আপনি 3 রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়ে আবার সালাত শুরু করলেন, এভাবে 4 রাকাত পরে সালাম ফিরলেন, একটু রেস্ট করেন, যে দীর্ঘক্ষণ কিরাত করেন ক্লান্ত হতে পারে, সামান্য একটু রেস্ট করতে পারেন, এরপর আবার দাঁড়িয়ে সালাত শুরু করলেন। কিন্তু এখানে স্পেশাল কোনো দোয়া নাই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ এগুলো পড়তে পারেন, এগুলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, এগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু ফরজ নামাজের পর যে সমস্ত দোয়া পড়া বিধান আছে সেগুলো ফরজের পর, সুন্নাত বা নফলের পরে বিধান নাই, তাও শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়তে পারেন। বা অন্য জিকির আজকার যেটা আছে, সময় আছে, ইমাম উঠতেছেন না, তাহলে আপনি পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু স্পেশালি কোনো দোয়া খাস করা যাবে না যেখানে এই দোয়া পড়তে হয়, সুতরাং এটা ঠিক নয়। এরপরে দোয়া খাতমুল কোরআন, কোরআন খতম করার জন্য যে দোয়া পড়া হয় সে ব্যাপারে ইমাম ইবনে উসাইমিন বলেন, বা'দা আন নাসুইলা আন হাযিহিল মাসআলা মা নাসুহু
লা আ'লাম ফি খাতমিল কুরআন ফি কিয়ামিল লাইল ফি শাহরি রমাদান সুন্নাহ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আসহাবিহি আইদান وغاية ما ورد في ذلك أن أنس بن مالك رضي الله عنه كان إذا ختم القرآن جمع أهله ودعاه وهذا في غير الصلاة. ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কিয়ামুল লাইল অথবা তারাবিতে রমজান মাসে কোরআন খতমের পর যে দোয়া, এটা রাসূলের সুন্নাত বলে আমার জানা নাই, বা কোন সাহাবী পড়েছেন বলে এই মর্মে আমার কোনো জানা নাই। তবে আনাস বিন মালিক থেকে যে বর্ণনাটি বলা হয় সেটা ছিল আপনার এটা নামাজের বাইরে কোরআন খতম করার পর তার পরিবার পরিজনকে আহ্বান করলেন, ডাকলেন আর দোয়া পড়লেন। এটা ছিল রমজানের মানে নামাজের বাইরে, নামাজে না। নামাজে যে কোরআন খতম করার পর কোরআন খতম করা যে বিশাল দোয়া ধরা হয়, এই মর্মে কোনো সহিহ রাওয়ায়াত নাই, এর কোনো ভিত্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ বা কোনো সুন্নাত বা কোনো আমল নাই, এমনকি কোনো সাহাবীরও নাই। তো এটা একটা বেদাতের অন্তর্ভুক্তই ধরা যায়। তো জানি না এর কোনো ভিত্তি এখনো আছে কিনা, অনেকে পড়ে থাকে, বা এমনিতে কোরআন খতম করার পর কোরআন খতমের দোয়া সেটারও কোনো দলিল আছে বলে আমার জানা নেই। তবে এমনি দোয়া করতে পারে, কোরআন খতম করলেন, কোরআনের জন্য আমল করতে পারেন, কোরআনের বিধিবিধান যেন মেনে চলতে পারেন, সেই দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে কামনা করেন, সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্পেশালি দোয়া এই ধরনের বর্ণনা আছে বলে আমার জানা নেই। তো এই ছিল মোটামুটি আপনার সালাতুল কিয়াম বা তারাবিকে কেন্দ্র করে আপনার বেদাত সমূহ। এরপরে আরেকটি বেদাত তারাবিকে কেন্দ্র করে, যেটি হলো দোয়া কুনুত। দোয়া কুনুত বলার পর দোয়া কুনুত যখন আমরা সবাই পড়ি, ইমামের পিছনে আমিন আমিন বলি, সর্বশেষ মুখ মাসা করা দোয়া শেষে, এই মর্মে কোনো হাদিস, সহিহ হাদিস নাই যে দোয়া করার পর মুখে মাসা করা, এটা সহিহ হাদিস নাই। আমিন বলবেন, দোয়া শেষ হাত ছেড়ে দিবেন, এই মর্মে যে হাদিস তিরমিজি বা অন্যান্য হাদিসে বলা হয়ে থাকে, সে হাদিসটি সহিহ নয়, সে হাদিসটি জয়ীফ হাদিস। সুতরাং এটাও প্রয়োজন নেই, এটাও একটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। ইলতিজামুল কুনুত বাদা রুকু, আর একটা বেদাতের অন্তর্ভুক্ত এরকমও বলা হয়ে থাকে যে নিয়মিত কুনুত পড়া রুকুর পরে, নিয়মিত প্রতিদিন দোয়া কুনুত পড়া, এটা ঠিক না। ইমাম ইবনে আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বা'দাল ফিরাগ মিনাল কিরাত ওয়া ক্বাবলা রুকু ইয়াকুনুত আহইয়ানান বিদ-দুআ আল্লাযী আমালাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবতাহুল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ওয়ালা বাস মিন জা'ল কুনুত বা'দা রুকু ওয়া মিন আয-জিয়াদা আলাইহি بلعن الكفر والصلاة على النبي صلى الله عليه وسلم والدعاء للمسلمين في النصف الثاني من رمضان لثبوت ذلك عن الأئمة في عهد عمر رضي الله عنه فانظر غير المأمور رسالة। তিনি বলছেন যে কখনো কখনো রুকুর পূর্বে বা কখনো কখনো রুকুর পরে দোয়া কুনুত পড়তে হবে, রুকুর পরে যে পড়তে হবে এই কথাটা ঠিক নয়। তো কখনো রুকুর আগেও পড়া যায়, সুন্নাত উভয়টাই অনুসরণ করাটা বেশি ভালো। আর দোয়া কুনুত যে সমস্ত ইবারত বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটা হিসনুল মুসলিমের 3টা দোয়া আছে, সেই 3টাই হাদিস থেকে সাব্যস্ত। কিন্তু দীর্ঘক্ষণ যে দোয়া পড়া এটা রাসূল থেকে সাব্যস্ত নয়। কেউ যদি পড়ে যে প্রয়োজন মনে করে তাহলে পড়তে পারে। এই ছিল মোটামুটি আজকে সংক্ষিপ্ত কথা, আরো অনেক কথা আছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আলোচনা শেষ করার। আজকে বেশি কথা বলা যাচ্ছে না। তো যাই হোক, এই ছিল মোটামুটি সাহারি আর তারাবিকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত বিদআত আমরা করে থাকি, সেই বিদআতগুলো বা সেই ভুলগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিটা আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি, লোকজন
কম, তারপরও কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারি আমরা। যে প্রশ্ন নেই কাউরের, আমরা শেষ করে দিই আজকের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই শাহরুল মুবারক বরকতপূর্ণ মাসে বাকি যে কয়দিন আছে সেই কয়দিন যেন আমরা সহি সালামতে সওম আদায় করতে পারি, এই শাহরুল মুবারক যেন পূর্ণ করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সদা সর্বদা সর্বাবস্থায় তার দ্বীনের উপরে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সওম, আমাদের কিয়াম, আমাদের সালাত, আমাদের তারাবিহ আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।